কোথায় বৃন্দাবন জয় রাধে হরে কৃষ্ণ। আজকে মধুময় শ্রীরাম বৃন্দাবনে মায়েরা উল্লধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন। আজকে বৃন্দাবনে কৃষ্ণ এসছে। আমার কৃষ্ণে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার জয় রাধে একটু মাঝে মাঝে উল্লধ্বনি হরিধ্বনি দিয়ে উৎসাহিত করবেন। রাধাকৃষ্ণ নৃত্য দর্শন করবেন, আপনারা আনন্দ পাবেন, আমাদেরকে একটু আনন্দ দেবেন। একটু উল্লধ্বনি দিয়ে, শঙ্করধ্বনি হরিধ্বনি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা রাধা নাম গাইতে গাইতেই মধুময় বৃন্দাবনের মধ্যে প্রবেশ করবো। রাধা রানী কি বৃন্দাবন ধাম কি গিরিধারী লাল কি ও মেরে রসনা। সবাই মিলে কিন্তু হরিধ্বনি দিয়ে সবাই আনন্দ করে দেন।
আজকে বৃন্দাবনের মধ্যে প্রবেশ করো। মেরে রসনা লাগায়ে রাধা নাম কে, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना श्यामेर मुरली बाजाय राधा मुरली बाजाय राधा मुरली बाजाय राधा नाम की, बंसी बाजाय राधा नाम की, रचना चुड़िया बाजाय राधा नाम की, चुड़िया बाजाय राधा नाम की, रचना चुड़िया बाजाय राधा भूले गए। राधा रानी की वृंदावन धाम की जय হলো কি জয় হয়েছে? আমার জয়ধ্বনি হয়েছে কি? মায়েদের কোথাও ঘুম পেয়েছে তাই না? ঘুম পেয়েছে? একবার প্রেম से বলুন তো, প্রেম से বলুন রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি জয় রাধে, জয় জয় রাধে। আজকে যারা এই বৃন্দাবনে উলধ্বনি এবং হরিধ্বনি করলেন, আমার ভগবান তাদেরকে আশীর্বাদ করলেন। যারা জয়ধ্বনি দিলেন, ভগবান তাদেরকে আশীর্বাদ করলেন তোমাদের জীবনটা জয় জয়কার হয়ে যাক। আর যারা হরিধ্বনি দিলেন, ভগবান তাদেরকে বললেন তোমাদের জীবনটা মঙ্গলময় হয়ে যাক। আর যারা এই হরিবাসী রচনা করেছেন, তাদেরকে ভগবান আশীর্বাদ করলেন তোমরা যেন এইভাবে যুগে যুগে ভক্তদেরকে হরিনাম শোনাতে পারো, আমার কৃপা তোমাদের উপরে হোক। আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবনে
নন্দন নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র। আমার প্রভাতে উঠে ক্ষীরসর নবমী সেবা করি, ভগবান কৃষ্ণচন্দ্র গোষ্ঠ গোচারণে গেছে। এবার গোষ্ঠ গোচারণ খেলা সমাপ্তি করি, বলি অবসানকালে আমার ভগবান গৃহাভিমুখে ফিরে আসে। গৃহে ফিরে এসে মায়ের কাছে ক্ষীরসর নবমী সেবা করি, ভগবান আমার শয়ন মন্দিরে আলাকিত করে শয়নে আছেন। এমন সময় পূর্ণিমার পূর্ণচন্দ্র উদিতমান হয়েছে পূর্ব দিগন্তে, আর সেই চাঁদের যে কিরণ রশ্মি গোবাক্যের দ্বারা তার জানালার রন্ধ্র দিয়ে আমার ভগবানের মুখমণ্ডলে গিয়ে ছড়িয়ে পড়েছে। ভগবান লক্ষ্য করলেন যমুনার দিকে, যমুনার দিকে লক্ষ্য করে দেখতে পেলেন যমুনার একটি লাল পদ্মার একটি নীল পদ্ম ভাসতে ভাসতে আসছে। এই লাল পদ্মটা কে ছিলেন আর এই নীল পদ্মটা বা কে ছিলেন? এই লাল পদ্মটা হলেন জীবাত্মা আর নীল পদ্মটা হলেন পরমাত্মা। তা জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে গেলেন, ভগবান আমার লক্ষ্য করলেন বৃন্দাবনের দিকে। বৃন্দাবনের সমস্ত কুসুম দলগুলি একই সঙ্গে সবাই প্রস্ফুটিত হয়ে উঠেছে। ভগবান রাধারানীর কথা মনে পড়ে গেলেন, তাই ভগবান ধীরে ধীরে বৃন্দাবনের দিকে প্রবেশ করলেন। শারদ চান্দ লক্ষ্য করিলেন, দেখিলেন বৃন্দাবনের সমস্ত কুসুম দলগুলি একই সঙ্গে সবাই প্রস্ফুটিত হয়ে উঠেছেন। তাই ভগবান লক্ষ্য করে ধীরে ধীরে বৃন্দাবনে প্রবেশ করিলেন। ওরে মল্লিকা মালতী জ্যোতি
করে মাতাল ভালো গনে গনে করে এ ফুল ফুল প্রতি ফুলে ফুলে মাতাল ভ্রমর গুন গুন করে বলে ফুলে ফুল প্রতি ফুলে গুন 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 করে ফুলে করে ফুলে ফুলে তারা গুনে 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 করে আজ বৃন্দাবনের সমস্ত বসন্তের কুসুমগুলি ফুলগুলি একই সঙ্গে সবাই প্রস্ফুটিত হয়ে উঠেছে আর সেই ফুলের মধু পান করিবার লাগে আমার ভ্রমর যেন গুনগুন গুনগুন করে গুঞ্জন করিতেছে আর ভ্রমর গুনগুন করে কি বলছে জানো না কি বলছে বলে মধু যেন ঝরে যে মধু জানে ঝরে যে মধু যেন ঝরে যেও না ঝরে যেও না আজ ঝরে গেলে সবাই আরে হবে না মধু যেন ঝরে যেও না আরে ঝরে আর হবে না মধু যাবে ঝরে পড়ে ভগবান কি বললেন ভগবানকে সেবা দিতে গেলে কি হয় কুড়ি ফুলে ভগবানের সেবা হয় না আবার ঝরা ফুলেও ভগবানের সেবা হয় না তাহলেই সত্য প্রস্ফুটিত ফুল দিয়ে আমার ভগবানকে সেবা দিতে হয় আমার কুড়ি ফুল কোনটা বললেন কুড়ি ফুলটা হলো শিশুকাল আর ঝরা ফুলটা হলো বৃদ্ধাকাল শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানায় আসে কৃষ্ণ আসে বানায় আসে আর বার্ধক্যই কৃষ্ণ ভজে জনের তরাসে কালে কৃষ্ণ ভজে কেবল জমের তারাসে তাহলে আজকের যে বৃন্দাবনে সমস্ত বসন্ত একই সঙ্গে সবাই প্রস্ফুটিত হয়ে উঠেছেন কেন গোবিন্দ সেবায় লাগিবার জন্য তাই আমার গোবিন্দ ভ্রমর গুনগুন করে ফুলে 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 বসে বসে বলছে দেখো সাবধান আজকের এই রাস রাজনীতি সাবধান কিন্তু ধরে পড়লে আর কিন্তু সেবা হবে না তাই মধু যেন ধরে পড়ো না মধু জানে ধরে পড়ো মধু যেন ধরে পড়ো না মধু জানে ধরে পড়ো না ধরে পড়িলে সবাই সবাই লাগবে না মধু যেন ধরে পড়ো না বলে ধরে পড়লে তোমরা সেবা পাবে না বলি আর তো সেবা পাবে না রে মধু করো ভরণী রে আমার ভগবান আজ যোগমায়াকে আশ্রয় করিলেন যোগমায়াকে আশ্রয় করি সেই বৃন্দাবনে ব্রজ গোপীর কথা মনে পড়ে গেল বৃন্দাবনে বৃন্দাবনে ব্রজ গোপী গয়া তাদের কাছে আমার ভগবানে কথা দিয়েছিলেন
আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে আমরা তোমাদের বাসনা পূর্ণ করিব। আজকে সেই প্রতিষ্ঠিত রজনী, তাই ভগবান আমার কি করিলেন, হেরো তো রাতি ওই ভাতি, হেরো তো রাতি ওই ভাতি, তো রাতি ওই ভাতি, বলে হেরো তো রাতি ওই ভাতি, শ্যাম মহালয় মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে, কি বা হেরো তো রাতি ওই ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। আমার মদন মোহনাজি মেতে উঠেছে, বলে মদন মোহনাজি মেতে উঠেছে, সামন বামন করিবে হলে, মদন মোহনাজি মদনে মাতি, বলে সামন বামন করিবে বলে, মদন মোহনা মেতে উঠেছে, সামন বামন করিবে হলে, মদন মোহন মেতে উঠেছে, হরি 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 হরি, সামন বামন করিবে বলে, মদন মোহনা মেতে উঠেছে। আজ অপ্রাকৃত মদন মোহন আমার এই শারদ পূর্ণিমা রজনীতে মেতে উঠিলেন কেন জানো না গো? একদিন কামদেবের বড় অহংকার হয়েছিল, তাই কামদেব আমার কি করেছিলেন, তার পঞ্চবাণকে নিক্ষেপ করেছিলেন। সেই বাণটি আমার গোবিন্দের চরণে একটি মালা স্বরূপ হয়ে গোবিন্দের চরণে সে আশ্রয় নিলেন। আমার ভগবান বলেছিলেন, হে কামদেব, তোমার এত অহংকার, আজ আমি তোমার অহংকার গ্রহণ করলাম, আজ আমি তোমার বাসনা পূর্ণ করব না। আগামী শারদ পূর্ণিমা রজনীতি আমি সেই প্রতিষ্ঠিত রজনীতে তোমাদের সবার বাসনা পূর্ণ করিব। তাই আজ ভগবান আমার কি করিলেন, ওগো মুরলী প্রদান পঞ্চমতান, মুরলী প্রদান পঞ্চমতান, মুরলী প্রদান পঞ্চমতান, মুরলী প্রদান পঞ্চমতান, বাজে ফুলবতী চিত চরণী রে, ফুলবতী চিত চরণী রে, ফুলবতী চিত
পঞ্চমতানে বাঁশি বাজাই ব্রজগোপীর মন প্রাণ চিত্ত হরণ করিলেন। আজ বৃন্দাবনের ব্রজগোপীগণ ওই মুরলীর ধ্বনি শ্রবণ করি তাদের অবস্থাটি কেমন জানো? বিছুরি গে নিজ হৃদে নিজ হৃদে গে নিজ হৃদে নিজ হৃদে এক নয়নে কাজর রে হরে রে হরে কোন গোপী এক নয়নে কাজের পরিধান করেছে, কোন গোপী এক করে কঙ্কন পরেছে, আর কোন গোপী এক কর্ণে কুণ্ডল পরেছে। কেন এক করে কুণ্ডল পরি কুণ্ডল পরেছি এমন সময় আমার বাঁশি বেজে উঠিল। তারা মনে করেছে আমাদের সব সাজ পূর্ণ হয়ে গেছে। তাই আজ ব্রজ গোপী সবাই সেই মুরলীর ধ্বনি শুনে তাদের দেহ গেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু গোবিন্দের চরণে বিকায়ে দিয়েছেন। তারা আর আমার বলিতে আরে কিছু রাখিল না, তাদের যাহা কিছু ছিল সব গোবিন্দ চরণে বিকিয়ে দিয়েছেন। আমার ব্রজ গোপী শোনো তো গোপী তো গোপী গোবিন্দ তোমার
শোনত গোপী প্রেমহি রূপী মনহি মনহি আপন সতী বৃন্দাবনের ব্রজ গোপী তাদের মন প্রাণ দেহ দেহ সব ভগবানের চরণে বিকাইয়ে দিয়েছেন। আর যে তারা রহিতে নারী তাই শিথিল ছন্দে